একটা প্রশ্ন করি, গত কয়েক মাসে ভিক্টরি উইথ অ্যাশ নিয়ে অসংখ্য ভিডিও দেখেছেন, তাই না? প্রতিদিন কেউ না কেউ নতুন আপডেট, নতুন চমক আর নতুন খবর নিয়ে ভিডিও বানাচ্ছে। কিন্তু সত্যি করে বলুন তো, এর মধ্যে আসলে কতগুলো ভিডিওতে এমন তথ্য পেয়েছেন যেটা সত্যি নতুন এবং গুরুত্বপূর্ণ? হয়তো একই তথ্য বারবার ঘুরিয়ে ফিরিয়ে বলা হচ্ছে। তাই আজকের ভিডিওটা একটু আলাদা, কারণ আজ আমি ভিক্টরি উইথ অ্যাশের ব্যাক অফিসে প্রকাশিত পুরনো থেকে সর্বশেষ পর্যন্ত সব গুরুত্বপূর্ণ আপডেট একসাথে বিশ্লেষণ করে সহজ ভাষায় তুলে ধরব। আর আমার বিশ্বাস, এই ভিডিওটি শুধু আপনার জন্য নয়, পুরো কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। তাই ভিডিও শুরু হওয়ার আগেই একটা ছোট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যদি তথ্যগুলো উপকারী মনে হয় তাহলে ফটাফট আপনার টিম, গ্রুপ, সার্কেল এবং অন্যান্য কমিউনিটিতে শেয়ার করে দিন। আর একটা কথা, আমি জানি আপনাদের মধ্যে অনেকেই নিয়মিত এই চ্যানেলের ভিডিও দেখেন কিন্তু এখনও সাবস্ক্রাইব করেননি। আজই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত হয়ে যান, কারণ এই চ্যানেলে আমরা চেষ্টা করি এমন তথ্য তুলে ধরতে যেগুলো হয়তো অন্য 10টা চ্যানেলে একসাথে পাবেন না। আপনাদের একটা শেয়ার, একটা লাইক আর একটা সাবস্ক্রাইব আমাদের আরও ভালো কাজ করার অনুপ্রেরণা দেয়। এবার আর সময় নষ্ট না করে চলুন শুরু করি। পার্ট 1, এতদিন নীরবতা কেন ছিল? সবচেয়ে বড় প্রশ্ন ছিল, এতদিন ধরে নীরবতা কেন? এই বিষয়ে অ্যাশ পরিষ্কারভাবে বুঝিয়েছেন, বাইরে থেকে হয়তো খুব বেশি কিছু দেখা যায়নি, কিন্তু পর্দার আড়ালে বিশাল কাজ চলছিল। পুরো প্ল্যাটফর্ম নতুনভাবে সাজানো হয়েছে, ইনফ্রাস্ট্রাকচার উন্নত করা হয়েছে, ট্রেনিং সিস্টেম নতুনভাবে তৈরি করা হয়েছে এবং ভবিষ্যতের সুযোগগুলো মাথায় রেখে পুরো পরিকল্পনা আপডেট করা হয়েছে। অ্যাশের মূল ফোকাস ছিল তাড়াহুড়ো করে কিছু লঞ্চ না করে দীর্ঘমেয়াদে টেকসই একটি সিস্টেম তৈরি করা। পার্ট 2, কমিউনিটির বিশাল বৃদ্ধি। অ্যাশ জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লাখ মানুষ এই কমিউনিটির অংশ হয়েছে। এমনকি ব্যাক অফিসে 4 লক্ষ সদস্যের মাইলফলকও ঘোষণা করা হয়েছে। আর সবচেয়ে অবাক করার বিষয় হল, খুব সীমিত আমন্ত্রণের মাধ্যমেই এই বৃদ্ধি সম্ভব হয়েছে। এটা দেখাচ্ছে যে ধীরে ধীরে বড় পরিসরের জন্য পুরো সিস্টেম প্রস্তুত হচ্ছে। পার্ট 3, ট্রেনিং সিস্টেম কেন বদলানো হচ্ছে? এখানে সবচেয়ে বড় পরিবর্তন এসেছে। কয়েক মাস আগের পরিকল্পনা এখন আর যথেষ্ট নয়, কারণ ভবিষ্যতের সুযোগগুলো পরিবর্তিত হয়েছে। তাই ট্রেনিংকেও নতুনভাবে সাজানো হচ্ছে। অ্যাশের লক্ষ্য 3টি। প্রথমত, মানুষের ব্যক্তিগত উন্নয়ন, দ্বিতীয়ত, নেতৃত্ব তৈরি করা, তৃতীয়ত, ভবিষ্যতের সুযোগের জন্য মানুষকে প্রস্তুত করা। অর্থাৎ শুধু তথ্য নয়, বাস্তব দক্ষতার উপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। পার্ট 4, ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি। এখন একটি গুরুত্বপূর্ণ বিষয়, যারা এখনও ইমেল ভেরিফিকেশন এবং কেওয়াইসি সম্পন্ন করেননি তারা বিষয়টিকে গুরুত্ব দিন, কারণ সময়ের মধ্যে এই ধাপগুলো সম্পন্ন না করলে অ্যাকাউন্ট সিস্টেম থেকে আবারও হয়তো সরিয়ে দেওয়া হতে পারে, এবং একবার সরিয়ে দেওয়া হলে পুনরায় একই তথ্য ব্যবহার করে নিবন্ধনের সুযোগ নাও থাকতে পারে। তাই এখনই নিজের অ্যাকাউন্ট চেক করে নিন। যদি কোনো কিছু বাকি থাকে, যত দ্রুত সম্ভব সম্পন্ন করুন। পার্ট 5, লিডারশিপ ফেজ শুরু। এখন শুধু সদস্য থাকলেই হবে না, সক্রিয় থাকাটাও গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। বিশেষ করে লিডারদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। নিজের সার্কেলের সঙ্গে যোগাযোগ রাখুন, যারা পিছিয়ে আছে তাদের সাহায্য করুন এবং সবাইকে সক্রিয় থাকতে উৎসাহ দিন, কারণ ভবিষ্যতের বিভিন্ন সুযোগে সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। পার্ট 6, স্মার্ট অ্যালগোরিদম সিস্টেম। আরেকটি আকর্ষণীয় আপডেট হল, ভবিষ্যতে একটি স্মার্ট অ্যালগোরিদম ভিত্তিক সিস্টেম চালু করার পরিকল্পনা রয়েছে, যেটা মূলত কয়েকটি বিষয়ের উপর গুরুত্ব দেবে: লিডারশিপ পারফরম্যান্স, এঙ্গেজমেন্ট, হেলদি গ্রোথ এবং ইতিবাচক কমিউনিটি গঠন। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে। পার্ট 7, সবচেয়ে বড় শব্দ, মোমেন্টাম। যদি পুরো আপডেটকে একটা শব্দে প্রকাশ করতে হয় তাহলে সেটা হবে মোমেন্টাম, কারণ অনেক বছরের চ্যালেঞ্জ, শিক্ষা আর প্রস্তুতির পর অবশেষে সব কিছু এক জায়গায় এসে মিলতে শুরু করেছে। কমিউনিটি তৈরি হয়েছে, প্ল্যাটফর্ম দাঁড়িয়ে গেছে, ট্রেনিং প্রায় প্রস্তুত এবং ভবিষ্যতের সুযোগের ভিত্তি তৈরি হচ্ছে। পার্ট 8, 2026 নিয়ে বার্তা। সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ বার্তা হল, দ্য ফাউন্ডেশন হ্যাজ বিন লেড, দ্য পিসেস আর কামিং টুগেদার, দ্য ভিশন ইজ বিকামিং ক্লিয়ারার। অর্থাৎ ভিত্তি তৈরি হয়েছে, বিভিন্ন অংশ একত্রিত হচ্ছে এবং সামনের পথ ধীরে ধীরে পরিষ্কার হচ্ছে। অ্যাশের মতে, সামনে এমন একটি সময় আসছে যেটা পুরো কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ হতে পারে। সবশেষে একটা কথাই বলবো, গুজবের চেয়ে অফিসিয়াল তথ্যকে বেশি গুরুত্ব দিন। কে কি বলছে সেটা নয়, বরং ব্যাক অফিসে প্রকাশিত তথ্যের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নিন। আর যদি এই ভিডিওটি আপনার কাছে তথ্যবহুল মনে হয়ে থাকে তাহলে এখনই ভিডিওটি শেয়ার করে দিন,
কারণ অনেক মানুষ হয়তো ছোট ছোট আলাদা তথ্য জানে, কিন্তু পুরো ছবিটা একসাথে জানে না। ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কমেন্টে লিখুন এই আপডেটগুলোর মধ্যে কোন বিষয়টি আপনার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে হয়েছে। ধন্যবাদ, ভালো থাকবেন, দেখা হবে পরের ভিডিওতে।